5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। সত্যটা আসলে জানেন কি, 5ই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম, ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত, আর সেখানে যদি আমি অবস্থান করতাম, আজ আপনাদের সামনে যে আমি, সেটাও হয়তো সম্ভব হতো না। তারা আমাকে কখনোই জীবিত রাখতো না, রাজ্যাভিষেকেও করুণ পরিণতি করত। প্রশ্ন হলো, 5ই আগস্ট কেন হতে হলো? দেখুন, 5ই আগস্ট যদি আমি অনুভবন ত্যাগ নাও করতাম, একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো। 5ই আগস্ট না হলে 5 জানুয়ারি, আর তা না হলে 5 এপ্রিল। 16 বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া ক্ষোভের বিস্ফোরণ, সেটা আজ হোক কাল হোক হতোই। পরপর 3টি নির্বাচনে দেশের প্রজন্মকে ভোট দিতে দেয়নি। তারা আমার উপর যেভাবে ক্ষেপেছিল, আমার পতন না করে তারা ঘরে ফিরত না। আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী, তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়েম করেছিল, শক্ত হাতে তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। বা নিজের ভুলের কথা যদি বলি, আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে, কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা, জনগণের ভোটের অধিকারের কথা। কিন্তু প্রশ্ন হলো, ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য? আমি কি একা একা এই দেশ রোধ করেছি? আমার তো একটা পরিবার ছিল, একটা বড় দল ছিল। তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় কান ঢালাবলা করে ফেলত। তখন কি কেউ আমাকে বলেছিল, আপা উন্নয়ন করেন, কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়েন? কেউ বলেছিল? আমি এত বড় ভুল পথে চলে গেলাম, আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল? কেন? আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম?